গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি রুমা, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন বিকেল 4:30 বাজে, আর আমি আর সায়ন ছাদে এসেছি। কেন জানো? ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে ঝড়ো হাওয়া যেটাকে বলে। তো বেশ সুন্দর হাওয়া, বেশ ঠান্ডা ঠান্ডা আর কি ওয়েদার। আর মনে হয় আজও হয়তো বৃষ্টি হবে। তো আমাদের এই দিকটায় মেঘ নেই, তো মেঘটা ওই দিকটায় ভীষণ আছে, মানে অন্ধকার করে রেখেছে। তো মনে হচ্ছে যে বৃষ্টি এদিকেও হতে পারে। আর আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই কীরকম মেঘ এসেছে, দেখো। তো দেখো ওই দিকটা অন্ধকার করে মেঘ এসেছে, মানে ওইদিকে মনে হয় বৃষ্টি হবে। আর এত পরিমাণ হাওয়া দিচ্ছে, মানে হাওয়াতে বলছে আমার হাত থেকে ফোনটা আর কি উড়িয়ে নিয়ে চলে যাব। তো দেখো ওইদিকেই মেঘটা, আর বিদ্যুৎও চমকাচ্ছে। এই দিকটা তবে পরিষ্কার রয়েছে, এদিকে কোনো রকম মেঘ নেই, যত মেঘ আর কি ওই দিকটা থেকে আসছে। আর পুরো ওই দিকটায় একটা ছোট্ট মতো পাহাড়ও রয়েছে, তো ওই দিকটাই মানে আমরা দেখতে পাচ্ছি, তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না। মানে গাছগুলো পুরো লড়ছে, মনে হচ্ছে যে ওই দিকটায় ভালো রকম কিছু ঝড় বৃষ্টি হচ্ছে, চলছে, মানে ঠান্ডা লাগছে পুরো। তো বেশিক্ষণ ছাদে থাকবো না, এমনিতেই শরীরটা খারাপ। তো চলো নিচে চলে যাই। ওইরকম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে। তো বন্ধুরা এখন নিচে চলে এসেছি, আর নিচে সমস্ত কাজ আর কি করে নেবো তাড়াতাড়ি করে। আর আজকে আমাদের একটু বেরোনোরও আছে। তো আগে কাজগুলো সমস্ত শেষ করে নিই, তারপরে সেই টপিকে আসছি। সমস্ত কাজ করে নিয়েছি আর রেডি হয়নি। তো সায়ন দেখো আমার সঙ্গে কেবল চিড়ছে। তো ভাবছি কিছুক্ষণ পর আর কি আমরা বেরোবো। তো ভাবছি একবারেই রেডি হব। তো এখন চা করব। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর দেখেছো কি অবস্থা? যাও ডুডু খাও, চলো। এখন চা বানিয়ে নিচ্ছি। বিকেলবেলায় চা না খেলে যেন ভালো লাগে না, কীরকম একটা যেন খালি খালি লাগে। আর আজকে গ্যাসেই চা বানাচ্ছি, কারণ এখন কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আর এই যে লাইটটা জ্বলছে সেটা এমার্জেন্সি লাইট জ্বলছে। আর দেখো এখন আমার চা বানানো হয়ে গেছে। আর এখন একটা কাকিমা এসেছে আমাদের বাড়িতে, মানে মায়ের বান্ধবী বলতে পারো। তো দেখো তাকেই এখন চাটা দিয়ে দিলাম। আর এদিকে মাকেও আর কি চাটা দিয়ে দিচ্ছি। তো মা চা পেয়ে মানে ভীষণ খুশি দেখো। আর সায়নকেও একটু দুধ দিয়ে দিচ্ছি, মানে মা আগেই সায়নকে দুধ দিয়েছিল। তো ও কি বলতো, মানে দিলেও না খেতে চায় না, মানে ওকে জোর করে আর কি খাওয়াতে হয় এখনো পর্যন্ত। তো ও খায়নি, দুধটা একদম ঠান্ডা হয়ে গেছিলো। তো সেটাও আর কি গরম করে ওকে দিয়ে দিলাম। দুধটা বেশ গরম আছে, তাই বললাম একটু ভালো করে আর কি ধরতে। তো দেখো এদিকে কাজ আমার কমপ্লিট। আর এখন নিজেও একটু চা ছিল, তো সেটা আর কি নিয়ে নিলাম। তো চলো চাটা আগে খেয়ে নিই, তারপর আর কি ফিরে আসছি। আর এখন চা খাওয়া হয়ে গেছে, তো ভাবছি এই আলমারিটা একটু গুছিয়ে নেব। মানে এই আলমারিটা সায়নের বই রাখার জন্যই আর কি কেনা হয়েছিল, কারণ ওর বই রাখতে খুব সমস্যা হচ্ছিল। আমাদের মানে বাড়িতে সেরকম দেওয়াল আলমারি বলতে কিছুই নেই, তো এই ছোট্ট আলমারিটা ওর বই রাখার জন্যই আর কি কিনে নিয়ে এসেছিলো তোমাদের দাদা। তো এই আলমারিটায় না মানে 3টে তাক রয়েছে, তো 2টো তাকেই আর কি ওর সমস্ত বই এখন পর্যন্ত মানে কুলিয়ে যায়। আর একটা তাক আর কি ফাঁকাই থাকতো, তো সেখানে আমি মানে নিচে যে বালিশগুলো ব্যবহার হয় তো সেগুলোই আর কি রেখেছি। তো যখন বই বাড়বে তখন না হয় আমি বালিশগুলোর অন্য কোথাও ব্যবস্থা করব। আর ওকে পুরো আলমারিটাই আর কি দিতে হবে। তো দেখো আমি বইগুলো ঠিকঠাক আর কি গুছিয়ে নিচ্ছি, আর ও আমাকে মানে হেল্প করছিল যে মা এইটা খাতা, এটা এই স্যারের খাতা, ওটা ওই স্যারের খাতা, এটা স্কুলের খাতা, এভাবে ও আমাকে বলছিল, আর আমি সেভাবেই আর কি রেখে দিয়েছি। আর এখন ওর পেন্সিল বক্সটা চেক করছি, মানে দেখবে বাচ্চারা না অনেক মানে যে জিনিসগুলো ব্যবহারও করা হয় না সেরকম অনেক কিছুই রাখে, কাগজ ছেঁড়া বা পেন্সিল, ছোট্ট পেন্সিল। তো সেগুলোই আর কি দেখছিলাম, বলছিলাম যে এগুলো রাখার কি দরকার। তো ও মানে একটু মানে রেগে যাচ্ছিল, বলছিল যা আছে থাকতে দাও, এগুলো আমার দরকারি জিনিস, মানে এরকম করছিল আর কি, আমার হাত থেকে কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে, বলছে না তুমি এগুলো আমাকে দাও, এগুলো আমার কাজে লাগবে।
তো দেখো এদিকে একটা পেন্সিল বক্স, সেটাও আর কি আমি চেক করছি, তো দেখছি না এখানে ওর দরকারই রয়েছে সব কিছু, মানে রং পেন্সিল আর কি রেখেছে। তো আমাকে না এই জায়গাটা মানে পরিষ্কার করতে দিচ্ছে না, বলছে না তুমি ছেড়ে দাও আমি করে নেবো নিজে। তো যাই হোক আমি ছেড়েও দিলাম ওকে, যে ঠিক আছে নিজে করে নিই। তো দেখো আলমারিটা একটু ক্লোজ থেকে তোমাদের দেখিয়ে দিই, তো দেখো কেমন গোছানো হয়েছে। আর এখানে সায়ন তো মানে সব কিছু ফেলে দেবার মতো জিনিসগুলো আর কি ঢুকিয়ে রাখছে, মানে যেমন কাগজ ছেঁড়া বা কালি শেষ হয়ে যাওয়া সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি। আর ও এখনো কি করছে জানি না। আর এদিকে দেখছি যে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ছাদ থেকেও এই যে জলটা পড়ছে, বৃষ্টি হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি, মানে গোছানোর তালে আর কি। তো দেখো এখন ওই যে বললাম সন্ধেবেলায় একটু বেরোবো, তো এখন ভাবছি মানে টুকটাক আর কি ঘরের কাজগুলো করে নিই। ঘরের কাজ বলতে একটু আটা মাখবো, আর দেখি সবজিপাতির কি হবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। ডার্লিং এর শরীর খারাপ, জ্বর। বন্ধুরা এখন সায়নের ভীষণ জ্বর চলে এসেছে, মানে বিকেল থেকেই ওর গাটা গরম ছিল, তো এখন অনেকটাই গরম হয়ে গেছে। আর তোমাদের দাদাও বাড়ি এসেছে, আর ওকে নিয়ে আর কি ডাক্তার দেখাতে গেল, তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর আমি এদিকে কিছু খাবারের জোগাড় করে নিচ্ছি, মানে এই সন্ধেবেলার খাবার আর কি। তো চলো রান্নাঘরে যাই। কি হলো, দেখানো হলো? হ্যাঁ দেখালাম, ওষুধ নিয়ে চলে এসেছি। বাবা রে শুয়ে পড়েছে যে। এখন কি কি ওষুধ মানে কখন খাওয়াতে হবে সেটাই আর কি তোমাদের দাদাকে জিজ্ঞেস করছিলাম। তো মানে না জানলে একটু অসুবিধা হয়ে যাবে, কারণ কালকে তো তোমাদের দাদা দোকান চলে যাবে। আর এদিকে সায়ন আর কি বলছে যে মায়ের থেকেই আমার শরীর খারাপটা হলো, মানে যাই হোক দেখবে সর্দি কাশি জ্বর একজনের হলে না মানে বাড়ির সবাইকেই আর কি একের পর এক নেয়। তখন যে রান্নাঘরে এসেছিলাম তো এটাই আর কি রেডি করছিলাম, আমার কাছে কিছু মানে চিড়ে রাখা ছিল আর ফলও ছিল। তো দেখো এইভাবেই আর কি রেডি করেছি, আর কিছু সেও ভাজাও দিয়ে দিয়েছি। তো এইভাবে মানে সায়নও খুব পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। তো দেখো এটাই আর কি আমাদের সন্ধেবেলার খাবার। আর মা খুব একটা চিড়েটা পছন্দ করে না, মানে মায়ের একটু খেলেই আর কি অম্বল হয়ে যায়। তো মা বলল আমি না হয় মুড়ি নিয়ে নেব। তো আমাদের তিনজনের মতোই আর কি এটা বানিয়েছি আমি। তো চলো খাওয়া হয়ে যাক। আর এখন আমাদের খাওয়া হয়ে গেছে, আর কিছু বাসন ছিল তো সেগুলোও আর কি ধুয়ে নিয়েছি। তো দেখি তোমাদের দাদা মন্দির যাবে কি না, যেটা আর কি তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে যাওয়ার আছে। তো চলো দেখি জিজ্ঞেস করি। কি গো যাবে মন্দির? হ্যালো, যাবে? চলো রেডি হও। আর ওর তোর তো শরীর খারাপ, যে কি করবি, ঘরে থাক, পড়াশোনা কর, পড়তে বস। চেঞ্জ করবো, ঠিক আছে। তো বলেছে যাবো, তো দেখি এখন আর কি জামা কাপড় বের করবো, তো নিচে তো সেরকম কিছুই থাকে না। আচ্ছা ঠিক আছে। আর এখানটা পুরো অন্ধকার, লাইটটাও জ্বেলে নিয়েছি, আর এখন আমাদের রুমে চলে এসেছি। তো এখানে আলমারি থেকে আর কি জামা কাপড় বের করে নেবো, তো আমি এক হাতে আমার অসুবিধা হচ্ছে, আমি একটু আলমারিটা খুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে আমার আলমারি, তো এখানে কি জামা পরবো, ইয়েলো পরবো না এটা পরবো, এটা একবার পরে নি। এক হাতে করে বের করতে পারছি না, চলো আমি বের করে নিই, তারপর আর কি তোমাদের সঙ্গে দেখা করছি। আর দেখো সায়নেরও এখানে ড্রেস বের করে নেব, রেডি হয়ে পড়েছি আর বেরোচ্ছি। অন্ধকার,
চলে এসেছি। আর এখন না মানে অনেকক্ষণ আগেই আর কি এসেছি, আর এসেই সমস্ত খাবার দাবার করে নিয়েছি। আর এখন প্রায় রাত্রি 10টা বাজে, আর ভাবছি যে সবাইকে খেতে দিয়ে দেবো। তো ওইদিকে মা হয়তো খাবার সাজাচ্ছে, চলো দেখি। খাবার সাজাচ্ছ কি? হ্যাঁ, সাজানো হয়ে গেছে। মিষ্টিগুলো আনো। আচ্ছা। আয়ান চলো উঠো উঠো। উঠাও উঠাও, দাও। দিয়ে দাও দেখি ছেলেটাকে। চলো এই যে চলো হয়েছে, ঘুনু হলো। চল চলো উঠো উঠো, উঠে পড়ো। এ কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে নাকি? তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সমস্ত বাসন ধুয়ে গ্যাসটাকেও এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি। মানে এইভাবে রাত্রেবেলায় সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সকালে উঠে না যখন রান্নাঘরটাকে দেখি তো তখন খুব ভালো লাগে। আর এদিকে ইন্ডাকশানটাকেও একটু পরিষ্কার করে মুছে নিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।